সবচেয়ে এই জুলাইয়ের আন্দোলনে নির্যাতন এবং কারাভোগ করেছে সেটা এই গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ভিপি নূর। আর এই যে আজকে আমার রাজনৈতিক উত্থান যে ঝিনেদার, সেই বিএনপির নেতা মশিউর, জাসদ নেতা ছিল গোলাম মোস্তফা সহ আমরা একসঙ্গে চাকুলিয়াতে ট্রেনিং দিয়েছিলাম। সেই আমার পার্শ্ববর্তী আমার রাজনৈতিক উত্থানের জায়গা ঝিনেদার কৃতি সন্তান রাশেদ খান, ওনাকে সময় দিতে হবে। আমরা ভুল করছি যে এত বক্তা না রেখে কুষ্টিয়ার পক্ষ থেকে 2 জন বক্তব্য দিলে আমরা অনেক কিছু জানতে পারতাম। আমার দুঃখ যে বাংলাদেশের 3টে স্তর সত্যি পুলিশ, প্রশাসন, আর্মি এর যদি একটা পক্ষে না থাকতো তাহলে 71-এ আমরা যুদ্ধই পারতাম না। 71-এ প্রশাসন ছিল পাকিস্তানের পক্ষে, আমাদের পক্ষে ছিল আর্মি, পুলিশ। আবার এই 90 দেখেছে, 90 আন্দোলনে আর্মি ছিল আমাদের পক্ষে, প্রশাসন পুলিশ ছিল এরশাদের পক্ষে। এই যে 24শে জুলাই, সংক্ষেপ তো করতেই হবে কিন্তু বক্তব্যই তো দিতে পারলাম। 24শে জুলাই যে আন্দোলনে পুলিশ প্রশাসন ছিল আওয়ামী লীগের পক্ষে, কিন্তু যে আর্মি ছিল এই আন্দোলনের পক্ষে। যদি আর্মির পক্ষে না থাকতো 5ই জুলাই আন্দোলনে সফল হতে পারত না। মাত্র 3 মাস পরে আমরা কি দেখছি, আজকে যে সকলরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, তারা কিনা আজকে বলে আর্মি তুমি বেড়াকে যাও, তোমার কাজ রাজনীতি না। আপনারা বলেন দেশে পুলিশ নাই, প্রশাসন নাই, এই অবস্থায় যদি আর্মি ঘরে যায় দেশের অবস্থা কি হবে? আজকে কারা বলছেন? তাই আজকে এখানে যে প্রধান অতিথি তার কাছে আমি বলতে চাই, রাজনীতিতে একটা স্বচ্ছতা নেই। বাংলার জনগণ কিন্তু আপনাদের মুখাপেক্ষ হয়ে সকলে, মা, বোন, কৃষক, শ্রমিক, জনতা সকলে আপনাদের ডাকে সাড়া দিয়েছিল। কিন্তু কি হচ্ছে নাকি? কোথায় বৈষম্য? আজকে ছাত্ররা বলতে পরীক্ষা দেবো না, আমাদের পাঠ করিয়ে দেন। আজকে বলতে আমাদের চাকরি চলে গেছে, চাকরি দিয়ে দেন। ওয়াসারের ঘটনা দেখেন, আর্মিদের কি করেছে। আপনি নিজে বক্তব্য দিচ্ছেন যে ঘটনা হয়েছে 11 তারিখে, 21 তারিখে কেন পাবলিকলি এটা বললো? আপনারা নেতা, আপনাদের সঙ্গে আর্মি বসতে পারে, প্রশাসন বসতে পারে, সেইটা কেন পাবলিকলি আসবে? তাহলে আপনাদের নেতৃত্ব গভীরতা কোথায়? আর সময় সংক্ষেপ, আমি আর বলবো না। অনেক কিছু বলার ছিল, অনেক আমার একটা ছিল, কিন্তু অনেক বক্তব্য দিয়ে সময়ও লস করেছে। আর প্রধান অতিথির কাছ থেকে আমাদের এই জবাবগুলো পাবো না, এই জন্য প্রধান অতিথি সময় দিয়ে আরো অনেক কিছু বলার থাকলেও আমি বলতে পারছি না। পিছনে 2 বার বলছে সময় শেষ করে। সবাইকে ধন্যবাদ। আগামী দিনে গণ অধিকার পরিষদের উত্তর কামনা করে কুষ্টিয়াতে একটি ভালো শক্তিশালী সংগঠন আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।